দেখুন বন্ধুরা, বাজার থেকে এই সময় আপনারা সবাই গোলাপ চারা কিনে নিয়ে যান। এই ধরনের পটে গোলাপ চারা বিক্রি হয়। কিনে নিয়ে যাওয়ার পরে কয়েকটি ফুল ফোটে, তারপরে গাছের এই দশা হয়। তো আমার গাছে বর্তমানে এই দশা হয়েছে। এরপরে ফুল ফুটবে কি? স্বাভাবিকভাবেই আপনাদের বক্তব্য থাকে ওখানেই শেষ। কিন্তু না, ভুল করছেন। এখানেই শেষ নয়, এখান থেকেই শুরু। কিভাবে এই গাছকে আরও সুন্দর করা যাবে, কিভাবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তার একটি ফর্মুলা আমি আজকে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি, যেটি আমি নিজে করি এবং তার ফলাফল আবার নিজের দেখা জানা। তার উপরে দাঁড়িয়ে আমি আজকে ভিডিওটি শেয়ার করব। তবে সার্বিকভাবে একটাই কথা বলে নিই, এই ভিডিও অনুসরণ বা অনুকরণ করার পূর্বে আপনারা আপনাদের পার্সোনাল গার্ডেনারের সঙ্গে অবশ্যই আলোচনা করে তারপর করবেন। ওকে, নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলতে অবশ্যই সাহায্য করবে। তাই কোনো রকম স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করলাম। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। সময় মতো আপনি আপনার ভিডিওকে দেখুন এবং প্রয়োজন হলে আপনি ফলো করতে পারেন ভিডিও। ওকে বন্ধুরা, তাহলে আর সময় নষ্ট না করে শুরু করছি। এই ধরনের পরিস্থিতি যখন গাছে তৈরি হয়, তখন কি করলে এই গাছ অনেক বেশি সুন্দর হয় এবং অনেক পরিমাণে ফুল ফোটে, এর জন্য আমি কি করি সেটি আজ শেয়ার করছি। দেখুন, আমার প্রথম কাজ কি, এই দেখুন এই অবস্থা ফুলের। আরেকটু যদি ভালো করে দেখাই, তাহলে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছের দিকে আনতে ক্যামেরাকে। তার কারণ দেখুন, এই দেখুন গাছ, দেখুন গাছের পাতার অবস্থা কি হয়েছে। দেখুন, এই দেখুন, আমি কি করব এই পরিস্থিতিতে? এই গাছ কি আদৌ ঠিক করা সম্ভব হবে? না গাছ এখানেই শেষ হবে? তো আমি প্রথম যে কাজটা করব সেটা দেখুন আমি কি করতে যাচ্ছি। দেখুন, সর্বপ্রথম আমি এই ধরনের, বুঝতেই পারছেন, একটা কোনো কিছুতে আক্রান্ত, তো আমি একে কেটে ফেলে দেবো। আমি এখান থেকে ফুল আশা করব না। আমি এই জায়গা থেকে দেখুন আমি এইভাবে কেটে ফেলে দেবো গাছগুলো। সঙ্গে সঙ্গে কাটার সময় আমি দেখে নেব এর গোড়াতে কোনো এলা হয়েছে কি না। তো এলা এখানে কিছু হয়নি। দেখুন এটি ফুল ফুটেছিল, তারপর ঝরে গেছে। তো আমি এটাকেও কেটে দিচ্ছি। দেখুন কোন জায়গা থেকে কাটছি। দেখুন এই গাছের গোড়া একটি এলা হয়েছে। এই দেখুন গ্রাফটিংয়ের নিচু থেকে এলাটি বেরিয়েছে। তাহলে আমার কাজ হচ্ছে এই এলাটিকে না কেটে এইভাবে আঙুলের চাপ দিয়ে এর গোড়া থেকে উবড়ে দেওয়া, অর্থাৎ এলার যে গেঁড়, এই যে দেখুন এইভাবে ফেলে দেওয়া। এরপরে দেখুন এই যে গোলাপ গাছের শুকনো ডাল, অবশ্যই একে ছেঁটে দেওয়া উচিত। এইভাবে আমি পরিচর্যা করি, এ ফুলগুলো ফুটবে না, ছেঁটে ফেলে দিলাম। এইভাবে শুকনো কাঠিগুলোকে ছেঁটে ফেলে দিলাম। এখানে ফুল হয়ে ঝরে গেছে, আমি এই জায়গা থেকে একে ছেঁটে ফেলছি। খুব ভালো করে দেখুন, অনেকেই প্রশ্ন করেন দাদা গাছটা কীভাবে ছাঁটবো। একই সঙ্গে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি, সেটি খুব ভালো করে মন দিয়ে দেখুন। অর্থাৎ এই ভিডিওটা থেকে আমি আপনাদের কি বোঝালাম বা বোঝাতে চাইলাম, সেই জায়গাটা পরিষ্কার করে নিই। আমি আপনাদের বোঝাতে চাইলাম যে একবার ফুল হয়ে যাওয়ার পর গাছের এইরকম পরিস্থিতি হতেই পারে, খুব স্বাভাবিক এটা।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রথম কাজ ঝরে যাওয়া ফুলের নিচের জায়গা থেকে ডালকে কেটে ফেলে দেওয়া। দ্বিতীয় কাজ, আপনার এই যে পটে যে মাটিগুলো আছে এই মাটিগুলোকে, এটা হচ্ছে স্টেপ 2 কাজ। যেটা স্টেপ 1 হচ্ছে কেটে ফেলে দিন, পরিষ্কার করুন গাছকে, গাছের লোড কমান। স্টেপ 2 এইভাবে প্রত্যেকটি পটের মাটিকে হালকা করে উস্কে দিন, এইভাবে একটু উস্কে দিন পটের মাটিগুলোকে। অর্থাৎ বন্ধুরা, আমি স্টেপ 2তে কী দেখালাম, প্রত্যেকটি গাছের গোড়ার মাটিকে সুন্দর করে খুবড়ে তুলে নেওয়া, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আগাছা আছে সেগুলোকে ফেলে দেওয়া। এটা গেল স্টেপ 2। স্টেপ 3 এবার আমি কি করতে যাচ্ছি দেখুন। স্টেপ 3তে আমি করতে যাচ্ছি, এই গাছকে আমি খাবার দেব। এই গাছকে আমি এবার দেবো প্রথম পচাই খাবার। প্রথমে দেখিয়েছিলাম আপনাদের ড্রাই খাবার দেওয়া, এরপরে আমি দেখাচ্ছি যে পচানো খাবার কিভাবে ব্যবহার করব। অবশ্যই খেয়াল রাখবেন, আমি বর্তমানে দেখাচ্ছি টেম্পারেচার 26 ডিগ্রি, 26 ডিগ্রি টেম্পারেচার বর্তমানে। এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমি গাছকে খাবার দিতে যাচ্ছি। তো সেই খাবারটা আমি কিভাবে করি, আমি খাবারটা দেখানোর জন্য একটা প্লাস্টিক নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই প্লাস্টিকের ওপর 150 গ্রাম সর্ষের খোল, 15-20টা গাছের জন্য 150 গ্রাম সর্ষের খোল, একে 300 ml জলে 5 দিন ভেজানো থাকবে একটি নতুন যে কোনো পাত্রে বা প্লাস্টিকের নতুন পাত্রে। ভেজানোর পর যে জিনিসটি তৈরি হবে সেটি খুব ভালো করে দেখুন যে এখানে কী তৈরি হচ্ছে বা কীরকম হচ্ছে। 150 গ্রাম সর্ষের খোল যখন আপনি ভেজাবেন পাত্রের মধ্যে, এই ধরনের এইটি হচ্ছে 150 গ্রাম সর্ষের খোলের ভেজানো, যেটি ভেজানো হয়েছে 5 দিন, এটিকে জলে ভেজানো ছিল। এরপর এর সঙ্গে আমি কি মেশাবো, অর্থাৎ 5 দিনের পচা খোল, তার সঙ্গে আমি মেশাবো ডিএপি। ডিএপি কতটি মেশাবো আমি ডিএপি মেশাবো 10 গ্রাম, 10 গ্রাম ডিএপি, 10 গ্রাম দিলাম আমি ডিএপি। এর সঙ্গে আমি আর কি দেব, এর সঙ্গে আমি দেব সুপার ফসফেট। কতটি? সুপার ফসফেট দিচ্ছি 50 গ্রাম, সুপার ফসফেট দিলাম 50 গ্রাম। এরপর কি দেব, এরপর দেব আমি 5 গ্রাম গ্রোমর, দিলাম 5 গ্রাম গোমর। এরপরে দিচ্ছি দেখুন এনপিকে 13-0-45, এনপিকে 13-0-45, এটি কতটি দেব, এটি দেব 5 গ্রাম। এনপিকে 13-0-45, 5 গ্রাম। তার সঙ্গে কি দেব, তার সঙ্গে দেব লাল পটাশ। কতটা দেব, লাল পটাশ দেব 2.5 গ্রাম। এর পরের কাজ, এটিকে একসঙ্গে মিশিয়ে নিন। এইভাবে এটি একসঙ্গে মেশানো হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পচানো খোলের সঙ্গে। চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। খাবার আমার তৈরি হয়ে গেল। এরপরে এই খাবারটি আমি গাছের গোড়ায় কিভাবে দেব, কতটা দেব। এই ধরনের পটে যে গাছ আছে
তার গোড়াতে আমি এই খাবারটি দেব পরিমাণে 1 চা চামচ। এক একটি গাছের জন্য পরিমাণে 1 চা চামচ। এটি চা চামচ নয়, এই চামচটি অনেক বড়। 1 চা চামচ, অর্থাৎ যে চা চামচকে আমরা 5 গ্রামের হিসেব ধরি, সেটি নিয়ে গাছের গোড়ায় এই দেখুন খাবারটি দেওয়া হয়েছে। কিভাবে দিয়েছি, এই বস। দেখুন বন্ধুরা, আমি যে টোটাল খাবারটি তৈরি করেছিলাম সেই খাবারটি 2, 4, 6, 8, 10, 12, 14, 16টি গাছে দেওয়ার পর অর্ধেক খাবার বেড়ে গেছে। এগুলি আমি অন্য গাছের জন্য ব্যবহার করব। আপনারা পরিমাণ মতো নেবেন, হয়তো বেশি নেবেন না। বাড়তি খাবারটাকে রাখা যাবে না, অন্য যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন পাতলা করে জলের সঙ্গে গুলে। তো এটা সরিয়ে দিলাম। এবারে বলি, এই খাবারটিকে আমি জলে গুলে না দিয়ে আমি কেন এইভাবে খাবারটি দিলাম। দেখুন, দুটো খাবার দেওয়ার মধ্যে দুটো জায়গা আছে। একটি জায়গা কি, যদি আপনি জলে গুলে খাবারটি দিতেন, মেবি রাসায়নিকটি একই সঙ্গে মাটির উপরে চার্জ হতো গাছের গোড়ায়। সেক্ষেত্রে অনেক সময় কিছু গাছের ক্ষেত্রে হয়তো হার্মফুল হয়ে যেত। কিন্তু যখন আমি এইভাবে খাবারটি দিলাম, দেখুন খাবারটি একটি নির্দিষ্ট জায়গার উপরে পড়ে আছে। খুব ভালো করে দেখুন, দেখতে পাবেন খাবারটি দেখুন নির্দিষ্ট একটি জায়গার উপরে আছে, ওপরেই পড়ে আছে। এরপর আমি জল দেব। খুব মন দিয়ে দেখুন, এটি ভীষণ জরুরি দেখা। দেখুন আমি জল দিচ্ছি ঝাড়া দিয়ে। এই যে জলটা দিলাম, একটু লক্ষ্য করুন খাবারের দিকে, জল দেওয়ার দিকে না। যে খাবারটি আমি টবে দিয়েছি দেখুন কিভাবে গুলে সামান্য একটু পার্সেন্টেজ গাছের গোড়ায় যাচ্ছে। এই টেকনিকে খাবার দিলে কোনো কারণে আপনার খাবারের রাসায়নিকের পার্সেন্টেজ যদি বেশিও হয়, গাছ কিন্তু তাতে আক্রান্ত হবে না। তার কারণ আমি জল দেওয়ার পর আপনাদের দেখাবো যে গাছের গোড়ায় যে পরিমাণে, অর্থাৎ যে কোয়ান্টিটির খাবার দিয়েছি, তার থেকে 10% খাবার জলের সঙ্গে ডিসচার্জ হয়ে মাটিতে গেছে গাছের সঙ্গে, আর বাকি কিন্তু ওপরে আছে। অর্থাৎ আপনার প্রত্যেকবার জল দেওয়ার সময় ওই খাবার আপনা ভিজবে এবং সামান্য একটু একটু করে গাছের গোড়ায় যাবে, যেটা গাছকে হেলদি হতে হেল্প করবে। এইভাবে খাবারটি দেওয়ার নিয়ম। আমি এইভাবেই খাবারটি দিই। এটা তো খাবার দেওয়া হয়ে গেল। এরপর কি, 4 নম্বর স্টেপে যে কাজটি করণীয় সেটি কি, আপনারা একদিন পরে করতে পারেন। আমি আজকে আপনাদের একই ভিডিওতে এটা দেখাবো বলে আমি করছি আজই আপনাদের চোখের সামনে। এরকম একটি স্পেয়ার নেবেন, 2 লিটার জল বা 1 লিটার জল, বোতল একটি দেবেন লাগিয়ে, চায়না স্প্রেয়ার নিয়ে নেবেন, হ্যান্ড স্প্রেয়ার। এতে যদি আপনি 1 লিটার জল নেন, তাহলে যে কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার, পরিমাণ কত, পরিমাণটা হচ্ছে 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম যে কোনো একটি ফাঙ্গিসাইড পাউডার। আমি পরিমাণ, এখানে 2 লিটার জল আছে, তো সেই অনুযায়ী আমি 5 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার নেব। মুখে বলে দেওয়া মাপটি সম্পূর্ণ সঠিক। আমি দেখানোর সময় মাপ মেবি হতে পারে 19-20। এইবারে এই ফাঙ্গিসাইড পাউডারটি আমি বোতলের মধ্যে পুশ করলাম, 5 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার 2 লিটার জলে। এবার আপনারা যখন একই দিনে স্প্রে করবেন, তখন এই যে জলটি দিয়েছেন গাছে, পাতা থেকে জলটি শুকনো হয়ে যায়, তারপরে স্প্রে করবেন। কিন্তু আমি এতটা সময় তো ভিডিওতে দিতে পারবো না, আমি সেই কারণে এখনই দেখিয়ে দিচ্ছি যে এটার উপরে এইভাবে ফাঙ্গিসাইড পাউডার খুব সুন্দর করে স্প্রে করুন গাছে। আমি এইভাবেই করি।
আপনারা অবশ্যই পাতার জল শুকনো হওয়ার পর ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করবেন, কিংবা প্রয়োজনে একদিন পরে স্প্রে করবেন। এইভাবে ফাঙ্গিসাইড পাউডারটি সম্পূর্ণ গাছে খুব সুন্দর করে একদম স্প্রে করুন, গাছ দিয়ে গড়ে পড়বে। এই স্প্রে করার পর একদম 7 দিন পর আপনি স্প্রে করবেন সুপার সোনাটা বা কাকা। সেটি কতটি দেবেন? লিটারে 1.5 ml 1 লিটার জলে ফেলে ওটি স্প্রে করবেন। আর ওটি স্প্রে করার পর এই যে খাবার দিলেন এবং যত্ন নিলেন, অ্যাসিড কি রেজাল্ট নাকি সম্পূর্ণ বেকার? অ্যাসিড রেজাল্টটি বোঝার জন্য বা আপনাদের দেখানোর জন্য আমি 15 দিন আগে 1 লট গাছের ওপর এইভাবেই খাবার স্প্রে করেছি এবং এই ট্রিটমেন্ট করেছি। চলুন এক ঝলক দেখা যাক সে গাছের ফলাফল। দেখুন বন্ধুরা, একদম শেষ এবং অন্তিম পর্যায়ে গোলাপ গাছ হাসছে, মেবি কথা বলতে পারছে না। ফুলগুলো দেখুন কিভাবে ফুটেছে। আর আমি ঠিক এইভাবেই গোলাপ করি। এই লটটি আমি 15 দিন আগে যা ট্রিটমেন্ট আপনাদের দেখালাম, একদম সমান ট্রিটমেন্ট আমি করেছি, অ্যাজ ইট রেজাল্ট। যদি আপনারা এইভাবে করেন তো আশা করি ফলাফল এইভাবেই পাবেন। তবে পরবর্তী সময় গোলাপের আরও খাবার, আরও পরিচর্যা, আরও কেয়ার নিয়ে আসছি। তার কারণ আপনার ফ্যামিলিতে 5 জনের খাবার রুচি এক নয়, তাই গোলাপ প্রজাতিতে 4500 গোলাপ, এদের সবার খাবার একরকম হতে পারে না। বিভিন্ন গোলাপ গাছ বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে, যেমন ডবল ডেলাইট, মিডনাইট ব্লু, ক্যালকাটা 300, এই ধরনের বিভিন্ন প্রজাতির গোলাপ, পলিয়ান্তা, মিনি রোজ, কি ধরনের খাবার কোন প্রজাতির গোলাপ গাছের উপরে চার্জ করবেন এবং তাতে আপনি 100% রেজাল্ট পাবেন। এ সমস্ত কিছু খুঁটিনাটি জানতে গেলে, অর্থাৎ গোলাপের A to Z সমস্ত কিছু জানতে গেলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে একমাত্র ভরসাযোগ্য আপনাদের সবার প্রিয় চ্যানেল। আর যে চ্যানেলকে আপনারা ভালোবাসায় আজ অনেকটা দূর পৌঁছে দিয়েছেন, এর জন্য আমি গর্বিত এবং আন্তরিকভাবে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ আজ চ্যানেল মনিটাইজের মুখে পৌঁছে গেছে। ওকে বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও কী আসছে চোখ রাখুন।